আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাসায় কারেন্ট ছিল না আর ইন্টারনেটও ছিল না। লেবাননে প্রচণ্ড বৃষ্টি হইতে আছে আপুরা ভাইয়ারা। এই যে দেখো প্রচুর বৃষ্টি হইতেছে, বাহিরে আকাশে প্রচুর মেঘ। দিনের বেলা অন্ধকার হয়ে আছে, বুঝে কালো হয়ে আছে দুনিয়াটা। এত বৃষ্টি হইতে আছে। এখন বাসায় জেনারেটর চালু দিছি একটু, যেহেতু আমার সৌরবিদ্যুৎ এখন যেহেতু রোদ্দুরও নাই, তো সৌরবিদ্যুতের চার্জ হইতেছে না ব্যাটারিতে, তো কারেন্ট নেই বাসায়। এখন জেনারেটর চালু দিছি, তোমরা হয়তো জেনারেটরের শব্দ পাইতে আসো। তো যেহেতু সকাল থেকে কারেন্ট ছিল না, ইন্টারনেট ছিল না, তাই জন্য আজকে রান্না করছি, ভিডিও করি নাই। এই যে দেখো এখন আমি ফুলকপি শাক দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর সাথে এই দেশের এক পাতে মাছ আছে, বাডার ভিতরে থাকে ওই মাছগুলো, টুনা মাছ, এইভাবে দোকানে পাওয়া যায়, এইভাবে করে থাকে। এটার ভিতরে মাছ আছে, রান্না করা মাছ। তো আমি এই রান্না করা মাছ দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম গতকালকে। তো দুইটা কিনে নিয়ে আসছি, একটা দিয়ে আমি আজকে এই মিষ্টি তোমার এই যে ফুলকপি শাক আছে না, ফুলকপি শাক আর ফুলকপি শাকের ডাঁটা আর আলু দিয়ে রান্না করছি। এই যে আর কারেন্ট ছিল না, যেহেতু ইন্টারনেটও ছিল না, তাই কারণে ভিডিও করা হয় নাই। আর বাসার ভিতরেও অন্ধকার ছিল, লাইট ছিল না কোনো। আর এই পাশে আবার টমেটো ভাজতে আছি। আর এইখানে আমি একটু গরুর গোশ নামিয়ে রাখছি। এই গরুর গোশ এটা মেশিনে ফেটানো। তো এই টমেটো ভাজা হইলে এই গরুর গোশটা আমি একটু ভাজি করব। ডিবে গুনে নামাইছি, তো এখনও বরফ গলে নাই ভালো কইরা, বরফ আছে এখনও। আর এই পাশে আমি মিষ্টি কুমড়া, সবুজটা বাংলাদেশের ভাষায় মিষ্টি কুমড়াই বলে, আর এই লিবানিসটা বলে ব্রোকলি, এটার নাম বলে ব্রোকলি। তো এইগুলো আমি সেদ্ধ করছি। এগুলো লেবানিসরা এরা এই সেদ্ধ করেই খায়, এগুলো রান্না তারা খায় না, সেদ্ধ করে লবণ দিয়ে খায়, শুধু লবণ আর একটু হয় তোমার লেবুর রস উপরে দিয়ে দেয়, সাল্লাতের মতো বানিয়ে তারপরে খায়। যখন কারেন্ট ছিল না, ইন্টারনেট ছিল না, এই কারণে বৃষ্টি আরও প্রচুর বৃষ্টি হইতেছে আজকে। বাসার ভিতরেও অন্ধকার অন্ধকার, এই জন্য ভিডিও করা হয় না আপুরা ভাইয়ারা। আকাশে কিভাবে মেঘ দেখো, প্রচুর বৃষ্টি হইতে আছে। গতকালকে টমেটোগুলো ভাজা হইলে তারপর আমি গরুর গোশটা ভাজি করবো আপুরা ভাইয়ারা। টমেটোগুলো ভেজে নিতে আসি। আমি এখানে শুধু লবণ দিয়েছি, আর কিছু দেই নেই আপুরা ভাইয়ারা, শুধু লবণ দেওয়া। আজকে যেহেতু বৃষ্টির দিন, আর তো এই জন্য বেশি রান্নাবান্নাও করবো না ঠান্ডার ভিতরে, শীতের ভিতরে। তো এখান থেকে টমেটো ভাজি করব আর গরুর গোশ ভাজি করব এই টমেটোর সাথে, এগুলোই খাওয়া। আজকে গরুর গোশ পরবো না, যেহেতু মাঝে মধ্যে পুরি, আর বৃষ্টি হইতেছে, তাই গরুর গোশ পরবো না। এইভাবেই রান্না, আজকে শর্টকাটে রান্না, যেহেতু বৃষ্টির দিন, শীত প্রচুর, ঠান্ডা, বাসায় নাই কারেন্ট, বাসায় নাই ইন্টারনেট, শর্টকাটে রান্না বান্না করব। এই যে
বাংলাদেশে যেভাবে ডিম ভাজি করি, পেঁয়াজ ধনিয়াপাতা দিয়ে, আর লেবানিজরা ওরা ডিম ওভাবে ভাজি করে না, কারণ পেঁয়াজ দিয়ে ধনিয়াপাতা দিয়ে ওরা ডিম ভাজি একদমই খেতে পছন্দ করে না। ওরা ডিমটাকে আমি যেভাবে এখন ভাজতেছি এইভাবেই ভাজে। এই ডিমের সাথে আমি শুধু বাটার দিয়েছি প্রথমে, তারপরে ডিম দিয়েছি, আর পরে আমি একটু গোলমরিচের ফাঁকি দিয়েছি, আর অল্প কিছু লবণ দিয়ে দিলাম। এই যে লেবানিজরা এইভাবে ডিম ভাজা পছন্দ করে, আর ডিমটা যখন ওরা ভাজি করে তখন একটু কাঁচা কাঁচাই রাখে, কারণ ওরা পুরাটা সেদ্ধ করে না ডিমরে, একটু হাফ বয়েল করে খায় ওরা। আর এই ডিম ভাজা হাফ বয়েল করে ডিম ভাজা খেতেও কিন্তু ভালো লাগে, স্বাদ লাগে। যে লেবাননের মানুষ অনেক সময় অনেকে ওরা ডিমের ভিতর অনেকে আছে যে অনেক শাক পাতা দিয়ে তারপরেও ভাজি করে, কিন্তু শাক দেয়, তারপরে একটু আটা দেয়, এইভাবে অনেক কিছু দিয়ে ভাজি করে। আর অনেক বাসায় এরা এগুলো পছন্দ করে না। আমি এখন যেভাবে ভাজতাছি আমার বাসায় এইভাবেই পছন্দ করে ডিম ভাজা, এইভাবেই আমি ভাজলাম তাদের জন্য। আজকে দুপুরের খাবার কি কি রান্না করলাম। লেবাননে আজকে প্রচুর বৃষ্টি পড়তেছে, সকাল থেকে বাসায় কারেন্ট ছিল না, ইন্টারনেট ছিল না, তো এই জন্য ভিডিও করা হচ্ছিল না। টমেটো ভাজি করছি, সাথে গরুর গোশ ভাজি করছি, আর একটু পেঁয়াজ ভাজি করছি। আজকের দুপুরের খাওয়ান এটা, আলহামদুলিল্লাহ। গরুর গোশ এইভাবে যদি ভাজি করে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর সাথে পেঁয়াজ আর টমেটো ভাজা খেতে কিন্তু অনেক স্বাদ হয়, অনেক ভালো লাগে। ট্রাই করে দেখতে পারো তোমরা সবাই। গতকালকে রোদ্দুর ছিল লেবাননে, আজকে প্রচুর বৃষ্টি হইতে আছে, আবহাওয়া খুবই খারাপ।